অনেকদিন পরে আসলাম তো। ক্যাপ্টেন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি গত চ্যাম্পিয়ন্স ট্রফি যে আপনারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন, স্বাভাবিকভাবে একটা প্রত্যাশা থাকে এবার কন্ডিশনটা যদিও ডিফারেন্ট এবং সাপোর্টের সঙ্গে ওরিয়েন্টেড, প্রত্যাশা কি মানে আপনাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি আপনারা মেটানোর জন্য? না, অবশ্যই লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল, সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন, পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই। সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল, যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি। সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। সো বিপিএলের ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করছি যে যদি সব কিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে। যখন আপনি লাস্ট ফার্স্ট ম্যাচটা খেলবেন তখন আপনার অলমোস্ট 5 উইকের একটা গ্যাপ থাকবে লাস্ট ম্যাচ খেলা। ম্যাচ প্র্যাকটিসের ওই ঘাটতিটা আপনি কিভাবে বুঝিয়ে দিলেন? প্লাস আপনার টি-20 ফরম্যাটটা খুব ভালো যাচ্ছিল না, ওয়ানডেতে রিসেন্ট পারফরমেন্স ওয়ানডে ফরম্যাট খেলেছে। সো এই ফরম্যাট এই ব্যাপারগুলোকে আসলে কতটা আপনাকে কাজে দেয়, ঘাটিয়েছে এই ফরম্যাটটা ভালো না ওই ফরম্যাটটা আপনি না এই কনফিডেন্স আসলে আদৌ কাজ করে কি? প্রথমে যেটা বললেন যে লাস্ট ওয়ানডে মেমোরিজটা আমার ভালো, লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে। টি-20 ম্যাচ খেলতে পারিনি। টি-20 বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থানে নেয়, আসলে জিনিসটা হলো ইন্টারন্যাশনাল যদি দেখেন লাস্ট বছর রান মোটামুটি করেছি, বাট স্ট্রাইক রেটটা হয়তো ওই রকম আপ টু দ্য মার্ক ছিল না। বাট ওভারঅল যদি রানের কথা বলেন, রান আমি মোটামুটি ভালো করেছি, বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে এর থেকে আমি বেটার ব্যাটসম্যান। সো ওইটা নিয়ে আসলে ওই ফরম্যাটটা নিয়ে চিন্তা করছি না, ওয়ানডে ফরম্যাটটা ভালো যাচ্ছে। অনেকদিন পরে ম্যাচ খেলবো, ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে। গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে, আজকে একটা হবে এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে। সো ম্যাচ প্র্যাকটিসটা ওইখানে হয়ে যাবে। আর এই ফরম্যাটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি, সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আচ্ছা, রিকি পন্টিং গতকালকে বলেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার বাংলাদেশের জন্য কঠিন হবে, তো সেই বিষয়ে আপনার মানে মতামতটা কি? আমার কোনো মতামত নেই এই বিষয়ে। কোচ দুদিন আগে বলেছিলেন যে বিপিএল খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি যাচ্ছে, সেক্ষেত্রে প্রস্তুতি নিয়ে সে খুব একটা প্লিজ, আপনি কি একমত নাকি কোচের এই কথা? আমার মনে হয় না কোচ এরকম কোনো কিছু মিন করেছে। ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে, বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা, উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে। সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে, এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। কীভাবে যে 50, 60, 70 যে ব্যাটসম্যানরা রান করছে এটা কীভাবে 100, 130 করতে পারে, এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য এই ম্যাচ সিনারিওগুলো হচ্ছে, একটা প্র্যাকটিস ম্যাচ আছে। বোলাররা আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে। সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরও 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে এই 6-7 দিনে আরও একটু গুছাই নিতে পারবো আমরা। অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুইজনই, আমার মনে হয় এত বছর ধরে খেলছেন, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন। সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে আমি ভরসা করতে চাই না। পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে
দেয়, এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। এই দুইটা মেনুতে এভারেজ আপনি কিরকম রান চেস করা বা আগে ব্যাটিং করলে কোনটা মনে হচ্ছে যে সেফ টোটাল বাংলাদেশের জন্য? বিকজ আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে দেখলাম যে একটা ম্যাচে 300 প্লাস উইকেট করতে পারে, যেটা আপনি ছিলেন না স্টুডেন্ট, তবে মোটামুটি ছিলেন। তো এই জায়গাটা আপনাদের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ, যেটা চেস করা বা একটা বড় টার্গেট সেট করা? না, এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300 প্লাস স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300 প্লাস এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কীরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আমরা একটা স্টোরি শুনেছি যে রিশাদের যে খেলাটা এটা আপনি এনশিওর করার চেষ্টা করেছিলেন নিজে অমিত হয়ে হলেও বিপিএলে, এটা আসলে কতটুকু স্যাটিসফ্যাকশন দেয় যে যখন আপনি নিজে খেলছেন না, গত ওডিআই ক্যাপ্টেন রিশাদ খেলছেন, ফাইনালি ভালো করবো, এটা আসলে কতটুকু আপনাকে স্যাটিসফ্যাকশন এবং কনফিডেন্স দেয়? আবার একটা রাওয়ালপিন্ডিতে খেলা, রাওয়ালপিন্ডিতে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানকার এক্সপিরিয়েন্সটা আমাদের খুব ভালো। সো এটা আসলে কতটুকু আপনার জন্য মানে শুরু করবেন? না, আলহামদুলিল্লাহ। আপনি প্রথমে যেটা বললেন রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। যদিও আমরা অনেক সময় স্ট্যাটে চলে যাই, বাট আমাদের হাতেও এরকম কিন্তু অপশন নেই। বাট রিসেন্টলি ও টি20 ফরম্যাটটা যেভাবে খেলছে, ইভেন এই বিপিএলেও যদি দেখেন ও 2-3টা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে। খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি। সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে। আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএলে, বাট যতটুকু করেছে আমি কোয়াইট হ্যাপি। রাহুলপিন্ডিতে খুব ভালো এক্সপিরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে, আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি। বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো টিমকে আমরা হারাইতে পারবো ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে দলবে খেলতে চান, প্রতিপক্ষ দলে কোনো ইন্ডিভিজুয়ালিটি নিয়ে পাচ্ছেন না, কিন্তু আপনি বা কোচ যখন ম্যাচের আগে প্ল্যান করবেন এবং দেখবেন যে প্রতিপক্ষ দলের বুমরা নেই, তখন কি একটু স্বস্তি দিবে, চাপ কমিয়ে দেবে কিনা? না, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারই কিন্তু ক্যাপাবল একটা দলকে জিতানোর জন্য। অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্স ফ্যাক্টর থাকে, অবশ্যই সে অনেক বড় বোলার, বাট আসলে এইভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না। পুরো টিমের একটা প্ল্যান থাকে, কোন বোলারকে কীভাবে হ্যান্ডেল করবো বা কোন ব্যাটসম্যানকে কীভাবে আটকাবো। সো ওভারঅল একটা প্রপার টিম প্ল্যান থাকে। আপনি বললেন যে চ্যাম্পিয়ন হল লক্ষ্য নিয়ে যাবে, তার আগে তো আমাদের সেমিফাইনালে গেলাম, এই গ্রুপটাতে আমরা পড়েছি, কাজটা নিশ্চয়ই অনেক বেশি কঠিন। চ্যাম্পিয়ন হল লক্ষ্য নিয়ে যাবো বলে এটা কি টিমের উপরে কি বাড়তি কোনো প্রেশার তৈরি করবে বলে মনে করেন? না, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। মানে সাকিব আল হাসান নেই, সাকিবও আপনার মানে একটা জটিল কারণে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে, তো সাকিবকে কতটা মিস করবেন এবং সাকিবের যে রোলটা সেটা আসলে? না, অবশ্যই ডেফিনেটলি মিস করব, বাট আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আমি আই ডোন্ট নো। আমরা সবাই জানি যে এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে, অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো। এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন। সো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা
যৌক্তিক হবে। বাট ওই ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন, আমার মনে হয় ওই ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে জেতার জন্য অনেক হেল্প করেছে। তার রোলটা কে প্লে করতে পারে এই স্কোয়াডে? সাকিব যে রোলটা প্লে করতেন যে দায়িত্ব পাবেন। স্কোয়াড নিয়ে যাচ্ছেন এখানে সাকিবের মতো তারা বাদ দিলাম, বিটল নেই, বিটল অনেকে ঘুরে ফেলেছে স্কোয়াডের আগে হয়তো বা নাগরিকবাদের বিষয়ে অনেক কথা বলা চলছিল, কিন্তু সে পরবর্তী সিদ্ধান্ত নিয়েছে। এমন কোনো ক্রিকেটার, পার্টিকুলার ক্রিকেটার যে হয়তো বা এই স্কোয়াডে থাকলে আপনার কাছে মনে হতো যে এই স্কোয়াডটা আরো বেশি স্ট্রং হতো বা আপনার জন্য আরেকটু ভালো হতো? না, যেই 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। সো আই এম কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে। শান্ত, যেটা ওয়েস্ট ইন্ডিজের হয়েছে মানে দেখেছি যে ভালো রান এসেছে বোর্ডে, পেসাররা হয়তো শুরুটা ভালো রেখে দিয়েছে, কিন্তু মিডল ওভারে গিয়ে আমরা দেখেছি যে উইকেট আসছিল না। মিরাজ হয়তো ওয়েস্ট ইন্ডিয়ারা সেটা আপনাকে একটা ব্রেক থ্রু দেওয়া বা ক্যাপ্টেনকে ব্রেক থ্রু দেওয়া বা একটা ভালো স্টার্ট নেওয়া, সেটা হয়নি। এবারও নাসুম আছেন যিনি কিনা এশিয়া কাপ খেলেছেন, ওয়ার্ল্ড কাপ খেলেছেন, খুব একটা ভালো করেননি লাইন, এবং মিরাজও আছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এই জায়গায় কনসার্ন থাকছে কিনা? আপনি বেশি রান করলেন কিন্তু ওই জায়গাতে উইকেট নিতে পারছেন? তো অবশ্যই এটাই খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে স্পেশালি মিডল ওভারে যদি আমরা উইকেট নিতে পারি, স্পেশালি স্পিনার যেই খেলবেন, উইকেট যদি আমরা বের করতে পারি অবশ্যই টিমের জন্য খুব ভালো। এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে ওই অ্যাবিলিটিটুকু আছে। এবং একটা লাস্ট সিরিজটা হয়তো হয় নাই, ওয়েস্ট ইন্ডিজের কথা আপনি যদি বলেন, ওই সিরিজে হয়তো আমরা মিডল ওভারে উইকেটটা নিতে পারি নাই, তার মানে এই না যে আমরা সামনের যে ম্যাচগুলো খেলবো এখানে পারবো না। সো অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতাইছে, নাসুম উইকেট নিয়ে জিতিছে, রিশাদ টি20তে আমি একটু আগেও বললাম। সো অ্যাবিলিটি সবারই আছে। ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং টিমের জন্য আমি কতটুকু দিতে পারছি এটা ইম্পর্টেন্ট। তো আমি বিশ্বাস করছি তারা একবার ভালো কিছু করবে। না, আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না, তাদের পুরা টিমটাই ভালো দল। শুধু ইন্ডিয়ার কথা বলবো না, পাকিস্তান, নিউজিল্যান্ড, তিনটা দলই খুবই ব্যালেন্স একটা দল। সো তিনটা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতে হবে। লাস্ট সিরিজটা ইনজুরির কারণে আমরা 2-3টা প্লেয়ার খেলতে পারি নাই। এই সুযোগে যেটা হয়েছে, জাকির আলী অনেক ব্রিলিয়ান্ট একটা সিরিজ গেছে ওর, রিয়াদ ভাই তো ভালো করছেন, মিরাজ নাম্বার 4-এ ভালো ব্যাটিং করছেন। সো আমরা আসলে বুঝতে পেরেছি আসলে কোন জায়গায় কাকে ফিট করা যাবে এবং কার কে কতটুকু ভালো অবস্থানে আছে। সো এই ইনজুরিটা একটু আমাদের টিমের জন্য ভালো হয়েছে যে সবাইকে একটু দেখার সুযোগ হয়েছে। বাট আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছি, কে কোথায় ব্যাটিং করবে, কে কখন ব্যাটিংয়ে নামবে এবং কার কি রোল। সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে না। ইন্ডিয়াতে লাস্ট ওয়ার্ল্ড কাপে আপনি উইকেট নিয়ে কমেন্ট করেছিলেন যে ঘরোয়া একটু বেটার উইকেট পেলে ভালো হয়। আসলে বড় দলগুলোর সাথে ব্যাটিং এ দেখা গিয়েছে অনেক ডিফারেন্স। তো এখন তো বেটার উইকেটে খেললেন, এখন আপনাদের ভালো ব্যাটিং করাটা আইসিসি ইভেন্টে যেরকম ব্যাটিং সবাই চায়, ওইটা করে আপনাদের এখন মাস্ট বি ওয়ার্ক হয়ে যাচ্ছে কিনা, যে ভালো করতেই হবে? প্রথমত এত অল্পতেই খুশি হয়ে যায় না, জাস্ট স্টার্ট হয়েছে। আমার মনে হয় এই টুর্নামেন্টটা, বিপিএল এর এই টুর্নামেন্টটা খুব ভালো উইকেট ছিল, খুবই মানে স্পেশালি ব্যাটসম্যানরা খুব ভালোভাবে ব্যাটিং করেছে, বোলারদের কষ্ট হয়েছে। তো জাস্ট স্টার্ট। আমার মনে হয় যে এই আরও ভালো উইকেট হওয়া সম্ভব। এখান থেকে কিভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি, শুধু একটা টুর্নামেন্টে, এরপরে ডিপিএল আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে। এই জায়গাগুলোতে যদি আমরা এই ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে। বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে এখন, বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার। সো এটা অবশ্যই হেল্প করবে। বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা এটা আরো লম্বা সময় ধরে আমরা পাবো। না, আলাদাভাবে আমি চিন্তা করছি না। আমার মনে হয় যে একটা সময় ছিল যে আমাদের পেস বোলার ছিল না,
বাট এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট, রিস্টি স্পিনার ছিল না, রিস্টি স্পিনার আমাদের আছে। সো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব।